কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি চলছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বরুণ দেব আজ সারা দিন আমাদের সঙ্গী হবেন। তাতে আমরা উৎফুল্ল হব কিনা সেটাই ঠিক বুঝতে পারছি না। চা খেতে খেতে এটাই কথা হচ্ছিল। আজকে আমাদের যাবার কথা গোর্গাবুরু পাহাড়ের ধারে ছবির মতো সুন্দর পার্ডি ড্যামে, আর মাঠা ফরেস্টের মধ্যে পাখি পাহাড়। ন্যাড়া পাহাড় থেকে পাখি পাহাড়, স্বপ্নকে ছোঁয়ার সে এক দারুণ কাহিনী। শোনাবো শোনাবো সে কাহিনী আপনাদের। বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়লাম। বাঘবন্ডি থেকে পাখি পাহাড়ের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। ফিরে যাই পাখি পাহাড়ের কাহিনীতে। পাখি পাহাড় বলতেই ভেসে ওঠে শ্রী চিত্তদের নাম। এনারই ঐকান্তিক প্রচেষ্টায় মুরাবুরু হয়ে উঠল চেরেবুরু, মানে ন্যাড়া পাহাড় হয়ে উঠল পাখি পাহাড়। আর্ট কলেজের গ্র্যাজুয়েট শ্রী চিত্ত দে তখন বিভিন্ন কাজ করে মানসিক সন্তুষ্টি পাচ্ছেন না। নিজের শিল্প দক্ষতার সম্পূর্ণ প্রকাশের জন্য উনি খুঁজে বেড়াচ্ছেন বৃহত্তর ক্যানভাস। তার মনে হলো পাহাড়ই হতে পারে তার সেই জায়গা। ছুটে বেড়াচ্ছেন উনি তখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার স্বপ্ন পাহাড়ের খোঁজে। শেষে পছন্দ হলো পুরুলিয়ার মাঠা অঞ্চল এলাকার এই ন্যাড়া পাহাড়কে। এখানেই তিনি ফুটিয়ে তুলবেন তার কল্পনার ছবি ইন-সিটু রক কার্ভিং এর মাধ্যমে, মানে যেখানকার পাথর সেখানেই থাকবে, পাথর না সরিয়েই খোদাই করে তিনি তার কল্পনাকে বাস্তবায়িত করবেন। গুপ্ত বংশের অজন্তা, রাষ্ট্রকূট বংশের ইলোরা, পল্লব বংশের মহাবলীপুরম, ত্রিপুরার ঊনকোটি হচ্ছে এই ইন-সিটু রক কার্ভিং এর প্রকৃষ্ট উদাহরণ। কিন্তু তারপরে গত প্রায় 1000 বছরে কোনো এক অজানা কারণে এই শিল্পের সেরকম কোনো ব্যবহারের কথা জানা যায় না। শিল্পী কিন্তু অদম্য, বহু কষ্টে জোগাড় করলেন কাঙ্ক্ষিত সরকারি অনুমতি আর ফান্ড। 2008 সালে শুরু হলো তার স্বপ্নের প্রজেক্ট। পাহাড়ের মাথায় স্ক্যাফোল্ডিং করে সেখানে দাঁড়িয়ে, কখনো বা র্যাপলিং করে ঝুলে শুরু হলো পাথরে রং দিয়ে ছবি এঁকে তারপরে খোদাইয়ের কাজ। এর আগে অবশ্য উনি স্থানীয় কিছু যুবকদের ট্রেনিং দিয়ে এই কাজের জন্য তৈরি করে নিয়েছেন। কিছুটা এগোলো স্বপ্নের বাস্তবায়ন, তারপর বিভিন্ন কারণে প্রজেক্ট গেল থেমে। কখনো ফান্ডের কারণে, কখনো রাজনৈতিক অস্থিরতার কারণে। তাই প্রজেক্ট শুরু হলে শেষ হয়নি এখনো। স্প্লেন্ডিড পুরুলিয়া সিরিজের গত 4টি পর্বে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আশেপাশে প্রায় সমস্ত জনপ্রিয় এবং কিছু অল্প চেনা টুরিস্ট অ্যাট্রাকশনগুলো দেখানো হয়েছে। দেখা না থাকলে অনুরোধ রইল আগের পর্বগুলো দেখে নেবার। লিঙ্ক কোথায়? কেন ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর উপরে। একটা ট্রাভেল প্ল্যানও দেয়া আছে 4র্থ পর্বে। এই পর্বের শেষেও সেটা থাকবে। প্রথম পর্বের ভিডিওতে আপনাদের যে সাড়া ও আশীর্বাদ পেয়েছি তাতে আমি অভিভূত। তাই আন্তরিকভাবেই কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই আমার সকল দর্শকদের। পৌঁছে গেলাম পাখি পাহাড়। বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া তথ্যের সাথে বাস্তবের কতটা মিল, কতটাই বা অমিল, তাই এখন দেখার। সামনে একটা পরীক্ষার মতো জায়গা। এই অংশটা অতিক্রম করে পাহাড়ে যেতে হবে। জায়গাটা কর্দমাক্ত আর চোরকাটায় ভরা, তাই বর্ষাকালে এলে একটু সাবধান। বনসৃজনের কল্যাণে পাখি পাহাড়ের চারদিকে এখন ঘন সবুজের আচ্ছাদন, আর বৃষ্টির জলে ধুলো ধুয়ে মুছে সে সবুজের জেল্লা এখন চমৎকার। আশেপাশে অন্য কোনো লোকজন ও টুরিস্ট না থাকলে কোনো গাইড নিয়ে নেয়াই ভালো। 200 টাকা দিয়ে আমরা তাই করলাম। পাহাড়ে প্রবেশের কাছেই গাইড একটা জায়গা দেখালো যেখানে মাধবীলতা বলে কোনো এক বাংলা সিরিয়ালের শুটিং হয়েছিল। শুধু পাহাড়ের মাথায় নয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন পাথরখণ্ড বা বোল্ডারের উপরে শিল্পী দিয়ে রেখেছেন তার শিল্পকর্মের নিদর্শন। এখানে যেমন দেখছেন দুটো উড়ন্ত পায়রা। কেবল পাখি নয়, জীবজন্তু আর লুপ্তপ্রায় প্রাণী পাথরের গায়ে ফুটিয়ে তোলাই তাঁর উদ্দেশ্য। তারই কয়েকটার কাছে গাইড আমাদেরকে নিয়ে যাবে।
কি কি গাছ আছে এখানে? এখানে শাল গাছ আর সেগুন গাছে বিখ্যাত। শাল আর সেগুন বেশি, বাকিও অনেক কিছু গাছ আছে, কিন্তু ওই গাছগুলো সব থেকে বিখ্যাত, বেশি গাছ। খুব ভালো করে লক্ষ্য করুন এই কাজটা। হ্যাঁ, এক ঝাঁক পাখি, কিন্তু শুধু তাই নয়, এটা হচ্ছে পাখি পাহাড়ের একটা ক্ষুদ্র সংস্করণ, রেপ্লিকা। শান্তি ও সম্প্রীতি, পিস অ্যান্ড হারমোনি হচ্ছে এর থিম। পাখি পাহাড়ের মাথাটাও দূর থেকে এইরকম দেখতে লাগবে। পাখিগুলো অবশ্য অনেক বড় হবে, যাতে দূর থেকে দেখা যায়। সবচেয়ে বড় পাখি 120 ফুট আর ছোটটা প্রায় 55 ফুট। গাইড ভাই, তোমার নাম কি? সুনীত মাহাতো। এই কাজটার নাম বার্ডস ইন কেভ, গুহার মধ্যে পাখি। ভালোই বৃষ্টি হচ্ছে। এখন ছবি তোলাও খুব কষ্টকর, কারণ ক্যামেরার লেন্সে জল পড়ে ফগি হয়ে যাচ্ছে। কয়েকটা শটে লেন্সে জল পড়ে গেছে, সেটা হয়তো খেয়াল করেছেন। মুরাবুরু পাহাড়ের ন্যাড়া মাথার ঠিক নিচে আমরা এখন, যেখানে আছে আসল শিল্পকর্ম। কিন্তু সামনে থেকে নয়, দূর থেকেই পাখির আকৃতিগুলো ভালো বোঝা যায়। এখানে আছে একটা গাছের তলায় আশ্রয় নেয়া হরিণ পরিবার। ডান দিকে পুরুষ, মাঝখানে বাচ্চা হরিণ, আর বাঁদিকে মা হরিণ। কাজের সুবিধের জন্য 3 রকম রং এখানে ব্যবহার হয়েছে। হলুদ মডেলিং এর জায়গা চিহ্নিত করার জন্য, নীল রং দিচ্ছে মূর্তির বর্ডার লাইন, যার পর থেকে খোদাই শুরু হবে, আর সাদা রং হচ্ছে বেস। খোদাই কাজ শেষ হয়ে গেলে রঙের আর দরকার লাগবে না। চিনতে পারছেন কি? এটা হচ্ছে প্যাঙ্গোলিন, বাংলায় যাকে বলে পিপিলিকা ভুক, এক লুপ্তপ্রায় প্রাণী। পেখম তোলা ময়ূর। অনেক কাজের মধ্যে এটা নজর কাড়ে, যদিও এখনো সম্পূর্ণ হয়নি। পাখি পাহাড়ের ঘন সবুজ শালের জঙ্গলে, গাছের শুকনো পাতা বিছানো পাথুরে রাস্তায় হাঁটতে হাঁটতে আরো কিছু অর্ধসম্পূর্ণ ভাস্কর্য বা রিলিফের কাজ দেখে ভাবতে লাগলাম শ্রীচিত্তদের কথা। কি অপরিসীম নিষ্ঠা আর ধৈর্যের সাথে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে নির্বাক পাথরের মধ্যে তিনি দিয়েছেন ভাষা। কাজ শেষ হলে এই বোল্ডারগুলো যেন কথা বলবে। আরও একটি জায়গা, নাম কানা পাহাড়, সেখানেও তিনি একই রকম কাজে ব্রতী। তারও কিছু নিদর্শন রইল। তাই তৈরি হতে থাকা ইতিহাসের সাক্ষী হতে আপনাকে এখানে একবার আসতেই হবে। কিন্তু পৃথিবীতে সমস্ত কাজেরই হয়তো একটা বিরুদ্ধ মত থাকে, তাই অনেকে শিল্পীর এই কর্মকাণ্ডকে ভালোভাবে নেন না। তাদের মতে পাহাড়কে তার স্বাভাবিক রূপেই থাকতে দেওয়া উচিত। ফেরার সময় তুমুল বৃষ্টি নামায় আমরা তড়িঘড়ি গাড়িতে উঠে পড়লাম, আর গাইড ছাতা নিয়ে দৌড় লাগালো। তাই ওর একটা প্রোফাইল ছবি আর তোলা গেল না, তবে ওর নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শাল গাছের জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, বৃষ্টি ভেজা এই রূপ যেন আরো মুগ্ধতা বাড়িয়ে দিচ্ছে। মনে পড়ছে সে বিখ্যাত ঝুমুর গান, শাল পিয়াল পলাশ বনে পুরুলিয়া এলে, মাতাই যাবি ঝুমুর গানের তালে। বড় রাস্তা না ধরে আমরা গ্রামের পথ ধরেছি। খুদিদি চিরুগোড়া গ্রাম হয়ে আমরা পৌঁছবো পার্ডি ড্যাম। পৌঁছে গেলাম গোর্গাবুরু পাহাড়ের কোলে পার্ডি ড্যাম বা পাপড়াকোচা ড্যাম। প্রথম দর্শনেই দারুণ লাগলো। 3 দিক পাহাড়ে ঘেরা, মাঝখানে এই ড্যাম। শান্ত নিরিবিলি জায়গা, ছবির মতো সুন্দর, যেন এক পিকচার পোস্টকার্ড।
যত দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি, যেন এক স্বর্গীয় পরিবেশ। টিভি সিরিয়ালে বা সিনেমায় দেখা মুনি ঋষিদের আশ্রমের ছবির কথা মনে পড়ে গেল। সত্যি এই জায়গা এক আদর্শ শুটিং স্পট। এক্ষুনি যেন কোনো জটাধারী ঋষি বেরিয়ে এসে লেকের জলে স্নান করে ফিরে গিয়ে ধ্যানমগ্ন হবেন। নিঃসন্দেহে পার্ডি লেক অযোধ্যা পাহাড়ের এক অবশ্য দ্রষ্টব্য। স্প্লেন্ডিড পুরুলিয়ার ভিডিও সিরিজে দেখানো বিভিন্ন স্পটের মধ্যে আমাকে যদি প্রথম 5টা বাছতে বলা হয়, তাতে পার্ডি লেক বা ড্যাম অবশ্যই থাকবে। চারদিক একদম নিঃশব্দ, কেউ কোথাও নেই। আমরাই এখানে এখন একমাত্র টুরিস্ট। বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই জায়গা একেবারে আদর্শ, আর সেটা যদি বিকেলের দিকে হয় তবে আরো ভালো। তথ্যপ্রেমী দর্শকদের জন্য জানিয়ে রাখি যে ডান দিকের এই পাহাড়টির নাম জুরাবুরু, সামনের সোজা পাহাড়টার নাম চাররি, আর বাদিকের পাহাড়ের নাম তো আগেই বলেছি, পুরুলিয়া দ্বিতীয় উচ্চতম গোর্গাবুরু। কাঁঠালঝুরি নদীর উপরে বাঁধ দিয়ে এই ড্যাম তৈরি হয়েছে। কল্পনার চোখে বুঝতে পারছি বিকেলে সূর্যের নরম সোনালী আলোতে এই লেকের জল আরো মোহময়ী হয়ে উঠবে। কথায় আছে, অল গুড থিংস মাস্ট কাম টু এন এন্ড। সমস্ত ভালো জিনিসই একদিন শেষ হবে। পার্ডি ড্যামের সাথেই আজকের মতন আমাদের ঘোরা শেষ। হোটেল আর গাড়ি বুকিং এর কথা আগের পর্বে বলেছিলাম। ছোট বড় আরো অনেক হোটেল রিসোর্ট আছে। নিজের স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে বুকিং করে বেরিয়ে পড়ুন। একটা রিল্যাক্স ট্যুর প্ল্যান দিলাম। নিজের আগ্রহ, সময় ও যাত্রাপথের সুবিধা অসুবিধা দেখে নিজের মতন করে সাজিয়ে নিতে পারেন। আজ রাত্রি 8:30-এর ট্রেনে ফিরে যাব কলকাতা, বরাভূম স্টেশন থেকে চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস। পৌঁছব কাল ভোরে। এই পর্বের সাথেই স্প্লেন্ডিড পুরুলিয়া ভিডিও সিরিজের সাময়িক বিরতি। মায়াবী পুরুলিয়া কিন্তু তার অজস্র পর্যটকদের মুগ্ধ করতেই থাকবে। সেই সম্মোহনে আমিও হয়তো খুব শীঘ্রই আবারও উঠে পড়ব পুরুলিয়া ট্রেনে নতুন সৌন্দর্যের খোঁজে।